মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল বাজে এখন 8টা প্রায় 45-এর মতো, মানে 8:45 বাজে। আমি ঘুম থেকে উঠেছি অ্যারাউন্ড 7টা নাগাদ, কারণ একটা ডেলিভারি বয় ফোন করেছিল। সেই কারণে সেই ডেলিভারি বয় কি দিতেছিল সেটা আমি পরে বলছি। ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। মাই নাইটি ঝোলা ব্যাকগ্রাউন্ড, ওকে, এটাকে পুরোপুরিভাবে ইগনোর করো। অনিমেষ এই যে বসে রয়েছে, সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছে। যেটা আমার করার কথা সেটা ও করে নিয়েছে, বাট কিছু করার নেই। আমি এখন স্নান করতে পারবো না এত ঠান্ডার মধ্যে। কি সব ভিডিও দেখাচ্ছে। যাই হোক, আজকে আমাদের মাসি বাড়িতে সকালবেলা নিমন্ত্রণ আছে খেতে যাওয়ার। সকাল নিমন্ত্রণ, কালকে যা বলে মাসি বলেছিল যাওয়ার কথা, কালকে যায়নি। তো আজকে যাব সকালবেলা মাসি বাড়িতে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট। রাত্রিবেলা বড় মাসির বাড়িতে খাওয়া দাওয়া। তো বড় মাসির বাড়িতে খাওয়া দাওয়া হবে না, এখানেই হবে। আর আমার দিদা ডেকেই যাচ্ছে, ভিডিওটা করছে আর আমার দিদা ডেকেই যাচ্ছে। দিদাকে নিয়ে 3 দিন ধরে মাসি বাড়ি যাবো যাবো করে একদিনও যাওয়া হচ্ছে না। মাসি বাড়ি আর পুষ্পমেলা দুটোর একটাতেও যাওয়া হচ্ছে না। আমি বলেছি অনিমেষ আসুক, তাহলে একসাথে যাব, গিয়ে একবারে ঘুরে চলে আসবো। আর আজকে দিদাকে আর দাদুকে নিয়ে পুষ্পমেলায় যাব, কারণ আগের 2 দিন যেতে পারিনি। কালকে অনিমেষ আসতে অনেক লেট হয়ে গেছিল, আর তারপরে আগের দিন মাথায় পুরো তেল ছিল। তো অনিমেষ আর আমি আজকে নিয়ে দিদা দাদুকে নিয়ে যাব পুষ্পমেলাতে। আর এখন আমি করব পাটিসাপটা। আমি ও বাড়িতে পাটিসাপটা করে এবারে সেই নাম হয়ে গেছে। কালকে মা পাটিসাপটা তুলতেই পারেনি, কি হয়েছে জানি না। তো আমি কালকে একটা প্যান অর্ডার দিয়েছিলাম, মানে তাওয়া টাইপের তাওয়া অর্ডার দিয়েছিলাম ডিলশেয়ারে, যেটা আজকে সকালবেলা 7টার সময় ফোন করেছে। মানে এত ডেডিকেশন কে দেখায়, 7টার সময় চলে এসছে। আমি বললাম ঠিক আছে দাদা আপনি আসুন। আমি তারপর মাকে ফোন করলাম। তো দিদা বলছে যে মা যেহেতু মাসি বাড়িতে গেছে, মাসি বাড়ি থেকে চলে আসবে, মা একটা কাজে গেছে। তো আমাকে বললো একটুখানি দেখ যদি এটা হয়। তোর মা রাগটাগ করে বসে রয়েছে। তো আমি এখন সেটাই করব। কালকে এত পরশু দিনের আগের দিনের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি 10টার সময় জন্য শিডিউল করে দিয়েছি, ওটা আপলোড হয়ে যাবে। আর অনিমেষ সকালবেলা ঘুম থেকে উঠে বসে গেছে স্নান টান করে খেলা দেখতে, বসে বসে খেলা দেখছে। ওকে যদি জিজ্ঞেস করা হয় বউ না স্মিথ, ও আগে কাকে বলবে বলো? কে? হ্যাঁ, বউ 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 গেলে বউ পাওয়া যাবে, স্মিথ গেলে তো স্মিথ পাওয়া যাবে না, তার জন্য এটাই। স্মিথকে বলবে এসে মাথা টিপে দিতে, পা টিপে দিতে, বুঝেছো? এদিকে তাকাও, দেখো তাকানোর পর্যন্ত সৎ সাহস নেই। রান্নাঘরে এখন চলে এসেছি, আর এখন শুরু হবে আমাদের পাটিসাপটা অভিযান। আর দাদু ওখান থেকে একটু একটু করে টুকি মারছে, সবে ঘুম থেকে দাদু উঠেছে। যাই শুরু করি পাটিসাপটাটাকে ঠিকঠাক করা। ওই যে দাদু, দাদু গুড মর্নিং বলে দাও। মর্নিং। দাদু আমাদের এভারগ্রিন। যাই হোক, আমি এখন সবকিছু রেডি করি আগে। কালকে এই যে একটা অলরেডি পাটিসাপটা উঠে গেছে, আর কালকে উঠছিল না বলে মায়ের মুখটা দেখার মতো ছিল। কি হয়েছে, উঠবে না মানে একদম এরকম দেখো, একটুখানি লম্বা লম্বা বানিয়ে নাও। দাঁড়াও দাঁড়াও আসছে। এই যে এখন পাটিসাপটা উঠছে, এই যে এই যে পাটিসাপটা উঠছে। একটা মা উঠে তো উঠেছে, এই যে পাটিসাপটা। এই যে ছেলেটাকে দেখছো, এই এক ঘর থেকে আরেক ঘরে এসে কম্বলের তলায় ঢুকছে। এই যে গাছগুলোকে আমি আর বাবা মিলে ঠিকঠাক করে দিয়েছি, অনেকদিন গাছগুলোকে ঠিকঠাক করা হয় না। আর একটা গিফট দেখাই। ও বাবা, এই যে মাল বাজছে বেরোবে তাই। আর এই যে একটা গিফট, এটা আমার, এটা ঘরের টেবিল ক্যালেন্ডার একটা। আর এই হলো ডায়েরি, যেটা পাঠিয়েছে তাপস আঙ্কেল আমার জন্য। থ্যাংক ইউ তাপস আঙ্কেল এই ডায়েরিটার জন্য। ডায়েরিটা খুব সুন্দর। এখন আমি ওয়েট করছি দিদার জন্য, মাসি বাড়িতে যাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর অনিমেষের তো স্নান হয়ে গেছে, দিদার হয়ে গেলে আমি জাস্ট রেডি হবো, জামা প্যান্টটা করবো, পরে বেরিয়ে যাবো। একটা গিফট তো দেখানোই হয়নি, যেটা আমার জন্মদিনের গিফট আমার মা দিয়েছে। 1 মাসের আগে দিয়ে দিয়েছে, ওটা দেখাবো। আর ওটা ব্যাগে রেখেছি, আগে বের করে নি।
এই যে এটা হলো মায়ের দেওয়া গিফট, এটার সাথে একটা প্যান্ট আছে, এটা পুরোটাই হলো উলে, চেরা উলের, আর সফট, এত ভালো, ঠান্ডায় পরে যেতে বিশাল ভালো হবে। আমরা তো সামনেই যাচ্ছি বেনারসে, বেনারসে যখন যাব তখন এটা নিয়ে যাব, এটা ওখানে গিয়ে পরবো। এটা হলো আমার অ্যাডভান্স বার্থডে গিফট, যেটা মা দিয়ে দিয়েছে। মা বলেছিল 27 তারিখের পরে পড়তে, মানে ফেব্রুয়ারি 27 তারিখের পরে পড়তে, বাট আমি বলেছি যে না, আমি তো 27 তারিখের পরে পড়বো না, এটা আমি বেনারসে যাবো যখন তখনই পড়বো, কারণ বেনারসে অসম্ভব শীত। তো এরপর বাড়িতে যাব, এটা নিয়ে যাব, গিয়ে প্যাক করতে হবে। বাড়ি যাব যেদিনকে, বাড়ি গিয়ে তারপরে এটা প্যাক করব। এখন দিদার পুজো দেওয়া হয়ে গেছে, চটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে মাসি বাড়ি যাই। অবশেষে মায়ের হাতে পাটিসাপটা উঠেছে। কালকে প্রচন্ড কান্নাকাটি করছিল, পাটিসাপটা নাকি উঠছে না। এই যে এত পাটিসাপটা কান্নাকাটি করেনি, খারাপ লাগছিল, হচ্ছে না বলে খারাপ লাগছিল, যেন কান্নাকাটি করতে। আর এখানে অনিমেষের জন্য ডিম বসিয়েছে, আবার জন্য মনে হয় বসিয়েছে। আর এই যে পাটিসাপটা, আর এখন এতটা গোলা রয়েছে, আর ওদিকে ছেইও রয়েছে। কিন্তু আমি এখন খাবো না, মাসি বাড়ির জন্য নিয়ে যাই, আর বাড়ি আসবো এসে খাবো। এটা মাসির বাড়ির জন্য নিয়ে যাবো। এনার্জি অন্য লেভেলে। জামাই আসছে বলে আবার সকালবেলা চাটনি করেছে। এখানে এখন জামাই যেহেতু চাটনি খেতে ভালোবাসে, জামাইয়ের জন্য এখন চাটনি হয়েছে। আর কালকে রাত্রিবেলাতেই রেজালা ফেজালা করে রেখে দিয়েছে, যাতে জামাই আসলে ওয়েট না করতে হয়। সেই লেভেলের এনার্জি। এই মনে হয় রেজালা, এই যে রেজালা, এই যে রেজালা, এই হলো রেজালা। রুটিটা শুধু করবে, আর এখানে চাটনি হচ্ছে। দাদা এখানে মোবাইল নিয়ে বসে গেছে, অনিমেষ এখানে মোবাইল নিয়ে বসে গেছে। এদের কোনো কাজ নাই, কিছু নাই, এরা এইসব করে বেড়াচ্ছে। একটু লোকে কোথায় বোন এসছে, একটু কথাবার্তা বলে না, ওই করছে। আর কালকে আমরা দীঘার টিকিট কেটেছি। আমাদের ফেব্রুয়ারিতে তো ঘুরতে যাওয়া ঠিক আছে, ঘুরতে 2 জায়গায় যাচ্ছে, একটা হলো পুরী আর একটা হলো শান্তিনিকেতন। ঠিক আছে, শান্তিনিকেতন ওই 20-21 তারিখে যাচ্ছি ফেব্রুয়ারির, আর পুরী যাচ্ছি আমরা একদম ফার্স্ট 6 তারিখে। পুরুলিয়া যেহেতু যাওয়া হচ্ছে না এই কারণে। আর মার্চে আমরা যাচ্ছি ঠিক 6 তারিখে আবার দীঘা, যেটা কালকে আমাদের অলরেডি হোটেল বুক করা হয়ে গেছে। আজকে আমরা শুধু ট্রেনটা বুক করলেই হয়ে যাবে, ট্রেনের টিকিটটা কাটলেই হয়ে যাবে। দাদা কেমন এক্সাইটেড, কতটা দাদা? হাফ এক্সাইটেড বলতে দার্জিলিং গেলে ভালো হতো, যা ঠান্ডা পড়েছে। এখানেই তো দার্জিলিং এর ভাইব পাচ্ছিস, আবার দার্জিলিং কি করবি? দার্জিলিং এ গেলে স্নোফল পড়তো, এখানে একটু স্নো বের হয়ে যাবে। অনিমেষকে দেখো, অনিমেষ একটু এদিকে তাকাও। সকাল থেকে একটাও তো কাজ করনি, শুধু বসেই ছিলে। আর এই যে মোবাইলটা নিয়ে সারা দিন ধরে এত মোবাইল ঘাঁটতে পারে, মানে কি বলবো। আমরা তো মাসি বাড়ি থেকে চলে এসেছি, আর এই যে একদম এতক্ষণ ধরে ছোট্ট বাচ্চা মেয়েটা, আমার ছোট্ট বোন তার পেছনে লাগছিল। কি করছিল রে অনি দাদা? ওই যে আমি মোজাটা তো খুলেছিলাম, এখানে এসে পরবো বলে পাখার ওখানে তুলে রেখে দিয়েছে। আমি ভাবছিলাম পিসি বলে দিল যে পাখার সুইচটা চালা, ওটা পড়ে যাবে। হ্যাঁ, ঘুরতে উঠতে পড়ে যাবে। এখন আমরা এসেছি, ভেবেছিলাম পুষ্পমেলায় যাব, কিন্তু পুষ্পমেলা দিয়ে ফুল তুলে দিয়েছে। কালকে না পরশুদিন যেন ফুল তুলে দিয়েছে, আজকে লাস্ট বলে। আজকে এখানে কি জিত আসবে, তার জন্য ফুল টুল তুলে দিয়েছে। আর আজকে আর ফুল দেখতে পাবো না, তাই আর পুষ্পমেলায় যাওয়া হবে না। এই যে এর কোনো কাজ নেই, সারাদিন মোবাইল দেখে। আর এই আরেকজন, সে এসে থেকে শুয়েই রয়েছে। দুটো বলদা একটা ফ্রেমে রয়েছে, একজন ফুল প্যান্টে আর একজন হাফ প্যান্টে। আমার স্নান হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ক্রিম টিম সব মাখা হয়ে গেছে। আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি জাস্ট মানে ক্রিম টিম মাখতে মাখতে দেখছিলাম এই ছবিটা। দেখো তো মুখের কোনো মিল টিল পাচ্ছ কি না এখান থেকে। এটা হলো আমার একদম কত বছর, তখন 5 বছর 6 বছর, তখন সবে আমি স্কুলে ভর্তি হয়েছি। তখন সেই বছর সরস্বতী পুজোতে দাদা আমাকে, মানে আমার ঠাকুর দাদা আমাকে এই শাড়িটা কিনে দেয়। আমি ভালো করে একটু দেখাচ্ছি। আর সেম সরস্বতী পুজোর দিন শাড়ি পরে আমরা অঞ্জলি দিয়ে আমাকে নিয়ে গেছিলো ফটো তোলাতে, ফটো স্টুডিওতে। তখন তো ক্যামেরা ফোন ছিল না, বাড়িতে আমাদের একটা ফোন ছিল, বাবারাও ফোন নিয়ে যেত না।
তো যার জন্য তখন ছবিটা তোলা। আর এই ছবিটা আমার মামা বাড়িতে একটা অলরেডি রয়েছে, আর সেই সঙ্গে এখানেও রয়েছে, ছোট মাসির বাড়িতেও একটা রয়েছে। এই দেখো আমার ছোট্টবেলার ফটো, এটা হলো ছোট্ট সাথী। এই ছোট্ট সাথীটার মুখটার সাথে এখনো কি মিল আছে? এই হলো দেখো, আছে আছে, কিছুটা হলেও আছে। এই আর চলো এটা এখানে রেখে দিই, এটা এখানেই থাকে। আর এই যেখানে এখন চলছে ক্রিকেট ম্যাচ, এতক্ষণ ধরে এখানে জামা কাপড় মেলা ছিল, এখানে এই যে সব ক্রিকেট ম্যাচ এখানে চলছে। এই যে অনিমেষ, ডিম্পি, কলিবুড়ি, ছোট বুড়ি সবাই মিলে। আমার তো স্নান হয়ে গেছে, এখন এসে একটু ঠাকুর ঘরে, ঠাকুরে এখানে একটু বসবো। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার দিন একটু হনুমান চালিসাটা পড়বো, পড়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে একটু ছোটো মাদের ঘরে যাব। অলি নতুন নতুন গান শিখছে, তো অলির সাথে একটু বসে গল্প আড্ডা করবো। অলির সাথে সেইভাবে বসে গল্প করা হয় না, তো যাবো এখন একটু অলির সাথে বসে গল্প করবো, কারণ ও পড়াশোনা নিয়ে বিজি থাকে। তো তাই এখন একটু ওদের ঘরে যাব, তার আগে ঠাকুরের কাছে একটু বসে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উপরে এসেছি। অনিমেষ এখানে ঘুমোচ্ছে, আর এখানে আমাদের ওয়াশিং মেশিন নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। এই যে আমাদের নতুন ওয়াশিং মেশিন এসছে, আজকে আমার প্রথম চালিয়েছে, সেটা নিয়ে এখন এক্সপেরিমেন্ট চলছে যে কি হচ্ছে, আদপেও ঠিকঠাক পরিষ্কার হবে কিনা। 5:21 বাজে, আমি নিচে গেছিলাম, গিয়ে নিয়ে আসলাম পাটিসাপটা। এখন পাটিসাপটা খাচ্ছি। আর এইখানে এই যে ওয়াশিং মেশিনে সেকেন্ড রাউন্ড বসানো হয়েছে, বাদ বাকিটা এখানে মেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরে গিয়ে একটু মোবাইলটা ঘাঁটবো, আর অনিমেষ তো ঘুমাচ্ছে। এখন বিকেলে টিফিনের জন্য কি খাওয়া হবে তোমরা সবাই মিলে ঠিক করেছি, চপ খাবো। এখানে খুব একটা ভালো চপের দোকান আছে, তো মায়ের কাছে এসেছি, কটা কি আনতে হবে ভাইকে বলে দেবো, ভাই সেটা নিয়ে আসবে। বিকেলবেলার খাওয়া দাওয়া কেমন খাচ্ছ? কেমন খাও খাও? ভয়ে ভয়ে খাচ্ছে, আরে লঙ্কাটা খাও, ঝাল না। আরে ঝাল না। 11:30 বাজে, 11:30 বাজে। বিকেলে টিফিন করার পর আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তারপর আমার কিছু কাজ ছিল, তো তখন আর কোনো ভিডিও করা হয়নি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাবো না করলাম, তারপর এটা জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া হলো। এখন শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর হ্যাঁ, যেই পিকনিকের কথা বলছিলাম, পিকনিকটা কালকে হবে না, সবার কিছু না কিছু প্রবলেম রয়েছে, কেউ থাকবে না, কেউ ঘুরতে যাবে, এরকম, দ্যাটস ওয়াই হচ্ছে না। তো ঠিক আছে, পরে আবার করা যাবে, কারণ 12 তারিখে ছুটি আছে, তো কালকে একটুখানি সবাই এদিক ওদিক বেরোবে, দ্যাটস ওয়াই হচ্ছে না। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।